মানুষের মনে যা আসে এইগুলো, মানুষের অন্তরে যা আসে সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে সম্পৃক্ত। যেমন আশা, যেমন ভয়, যেমন নির্ভরশীলতা, সব আল্লাহ মানে মানুষের অন্তরে কিন্তু এই তিনটি সব আছে, একটা আশা, ভয় এবং কার উপর নির্ভর করবো। তো এই সবগুলি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নাম থেকেই মানুষের আসে। এই জন্য যদি কেউ জানে যে আল্লাহ রাব্বুল আলামিন আজিজুল ইন্তিকাম, তাহলে ভয় তার ভিতরে বাড়বে, তার ভিতরে কি ভয় অনেক কাজ করবে। আর যদি কেউ জানে যে আল্লাহ রাব্বুল আলামিন হলেন গফুর রহিম, অতীব দয়াশীল, করুণাময়, তাহলে তার মাঝে কি আল্লাহ রাব্বুল আলামিনের আশা আসবে। ওয়া তাওয়াক্কুল আল আজিজ রহিম, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করো। তো হ্যাঁ, তো আলাল্লাহি ফাতাওয়াক্কালু মুতাওয়াক্কিল, এটা যার মধ্যে যে যে বুঝতে পারবে সে হ্যাঁ আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়বে। তো মানুষের অন্তরে যা আছে সবকিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামের সাথে সম্পৃক্ত। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা, তার নামগুলোকে চেনা মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মানুষের জীবনে প্রত্যেকটি মুহূর্তে লাগে। কেউ যদি বলে যে নামাজের মাসআলা, নামাজের মাসলা হয়তো দিনে 5 বার লাগে, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহকে চেনা এবং আল্লাহকে বোঝা, এটা প্রতি মুহূর্তে মুহূর্তে প্রয়োজন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনে 4 জায়গায় বলছেন যে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফালাহুল আসমাউল হুসনা ওয়ালাহুল আসমাউল হুসনা। তো এই সব জায়গাতেই বলছে আল্লাহ রাব্বুল আলামিন ফাদউহু বিহা, সেগুলো দিয়ে আল্লাহকে ডাকো। তো আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো কি হুসনা, মানে চরম উন্নত, মানে যার চেয়ে আর বেশি হয় না। তাহলে এই উন্নত নামগুলো কি কোনো অর্থ ছাড়া? হ্যাঁ, এর মাঝে গভীর অর্থ নিহিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এর নাম, এর মাঝে গহন অর্থ রয়েছে, এবং এটা আমাদের জীবনের প্রত্যেকটি নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা তার সাথে আমাদের সাথে এগুলো জড়িত। প্রিয় ভাইরা, আমরা যখন নাম বললাম, তখন নাম আর গুণ কখনো একসাথে থাকে, কখনো নাম থেকে গুণ থাকে না, কখনো গুণ থেকে নাম থাকে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো, গুণ এবং নাম সব একসাথে আছে। উদাহরণস্বরূপ আমরা আগেও বলেছি, যেমন কারো নাম মোহাম্মদ, যেমন একজনের নাম, ভাবুন যে একজনের নাম সালেহ, নেককার, সে নামটা তার ঠিক আছে সালেহ, কিন্তু হতে পারে নেককার নাম হতে পারে। এর বিপরীতে হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম, তার নাম মোহাম্মদ, তার গুণও মোহাম্মদ। তো আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো নাম, এবং প্রত্যেকটি নামের সাথে রয়েছে কি আলাদা গুণ। প্রিয় ভাই, এই জন্যই গুণগুলো আমাদের বোঝা দরকার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এবং গুণ বোঝার জন্য যে প্রথম সূত্র যেটা দিয়েছিলাম, সেটা কি যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নামগুলি হলো কি সৌন্দর্যের চরম সীমানায় পৌঁছা। উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হাই, এমন হাই, এমন জীব, এমন তার জীবন যা কখনো ছিল না, যখন নাই হয়ে যেতে তাই না, তাও না, বরং জীবের সাথে যা প্রয়োজন, যেমন তার জ্ঞান থাকা, তার মানে দৃষ্টি থাকা, তার শ্রবণ শক্তি থাকা। তো এই সমস্ত জিনিসগুলো পরিপূর্ণ আল্লাহর মাঝে আছে। বুঝতে হবে যে মানুষের মাঝে যে গুণগুলো আছে, এই গুণগুলো পূর্ণত হলো আল্লাহর কাছে। মানুষ জানে কিন্তু ভুলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ জ্ঞানী। মানুষ নতুন করে জানে, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই সৃষ্টির পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম গুণগুলো কখনো একক ভালো সৌন্দর্য হয়, আবার কখনো কম্বাইন ভাবে এটা সৌন্দর্যের উপরে আবার সৌন্দর্য আরো বেশি হয়। তো যদি কেউ কাউকে প্রশ্ন করে উত্তর দিতে পারবেন যে আল্লাহর এমন একটি যৌথ নাম বলেন যেটা সৌন্দর্যের উপরে আরো সৌন্দর্য বহিঃপ্রকাশ করে, জি কেউ বলেন দেখি। প্রশ্নটা একবার করবেন। প্রশ্ন হলো যে আল্লাহ রাব্বুল আলামিন যৌথ একটি নাম বলেন, যে নামগুলো সৌন্দর্যের উপরে আরো সৌন্দর্য। যেমন আমি একটু মানে নকল করে দিই, যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হলো যে হ্যাঁ আলিম, না বলে না আজিজ, মানে পরাক্রমশালী। এর সাথে আরেকটি কিছু নাম দিলে এই পরাক্রমশালীটা আরো বেড়ে গেল। চিন্তা করে দেখুন তো দেখি। এই যে আমরা যে বলি রহমান রাহিম, রহমানের পরে রাহিম, এটা আরো বেশি ইয়ে কিনা? কিন্তু আমরা আমাদের কিতাবে একটা আজিজদের সাথে আরেকটা নাম দিয়েছিল, আজিজুল হাকিম। হ্যাঁ
হাকিম। ব্যাখ্যা দিন তো তাহলে। এখন আজিজ যুন্তিকম। অনেক সুন্দর নাম, হাকিম অনেক, কিন্তু আজিজ হাকিমের সাথে কি আপনি এটা ব্যাখ্যা দেন? এটা সে বলতে হবে না। শেখ যুন্তিকম। না, আজিজ আজিজ মানে কি আর হাকিম মানে কি দুইটা আলাদা বলেন, তাহলে বুঝতে পারবেন যে দুইটা নাম একসাথে আসলে কি হয়, আলাদা আলাদা কি হয় বিশেষ করে, তাহলে একসাথে আসলে বুঝতে পারবেন। আজিজের ব্যাখ্যা দিন, তাহলে তো হাকিমের পড়া হবে না। আজিজ মানে কি আর হাকিম, হাকিমের ব্যাখ্যা দেন, হাকিম মানে কি? হাকিম তো সে হিকমতওয়ালা, তাই না? তাই আজিজ মানে পরাক্রমশালী, তাহলে এই দুইটা আজিজ এবং হাকিম একসাথে আসলে কি হতে পারে? আমি শুনে সর্গ হইলো আর কি, যে তিনি পরাক্রমশালী, তিনি যদি হিকমতওয়ালা হন, তাহলে ওনার পরাক্রমশালীর যে বিষয়টা মানে আরো উস্তাদ কয়েক গুণে বেড়ে যাচ্ছে আর পরাক্রমশালী কি। প্রজ্ঞাময়। বলুন, কি বলেন বলেন আহমদ ভাই। পরাক্রমশালী প্রজ্ঞাময়। হ্যাঁ, প্রজ্ঞা, এখন প্রজ্ঞা আর পরাক্রমশালী একসাথে আসলে কি হয় বলেন? এই যে আজিজুল হাকিম, আজিজ অর্থ পরাক্রমশালী এবং হাকিম প্রজ্ঞাময়। এবং আল্লাহ তাআলা যদি কোনো শক্তি কোনো জায়গায় প্রয়োগ করেন, এটা আল্লাহ তাআলার হিকমত বা ইনসাফ বহির্ভূত কোনো জায়গায় আল্লাহ তাআলা কোনো কিছু প্রয়োগ করেন না, ক্ষমতা পাওয়ার। কি বললাম, ঠিক আছে? অর্ধেক হয়েছে, আর অর্ধেক বাকি আছে। মানে শেখ আজিজুল হাকিম মানে হচ্ছে মানে তিনি সমস্ত মানে ক্ষমতা প্রয়োগ করতে পারেন, কিন্তু সেই ক্ষমতাটা হিকমতের সাথে প্রয়োগ করেন। আচ্ছা, তাহলে এটা তো আজিজের হলো ব্যাখ্যা, এখন হাকিমের সাথে একটু খেয়াল করে দেখেন, যে প্রজ্ঞাময় হয় সে পরাক্রমশালী হয় না, সে জ্ঞানের কারণে আইনের বা শক্তির ব্যবহার কম করে, কিন্তু আল্লাহ এমন না, বুঝছেন? একটা আরেকটার বিপরীত। হাকিম যে হিকমত বলা হয়, সে শক্তির ইউজ করে না, আর যে শক্তির ইউজ করে সে প্রজ্ঞাময় হয় না, কারণ শক্তি তাকে প্রজ্ঞার বাইরে নিয়ে চলে যায়, মানে আখাযাতুল ইজ্জাতুল ইসম, অর্থাৎ শক্তি ফলে সে জ্ঞান হারিয়ে ফেলে দুনিয়ার মানুষ। আর অনেক জ্ঞানী হওয়ার ফলে মানুষ কি করে না, শক্তির প্রয়োগ করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান শক্তি প্রয়োগ করতে বাধা দেয় না, শক্তি প্রয়োগ আল্লাহর, হ্যাঁ, আল্লাহ মানে জ্ঞান জ্ঞান, জ্ঞান করতে পারে। হ্যাঁ, আল্লাহ। তাহলে এই আলোচনাগুলো আমরা করেছি, যে আজকের আলোচনা করেন কি স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি? জি, সেটা ঠিক আছে। বলুন জ্বালা, আমি কিন্তু দেখতে পাচ্ছি না স্ক্রিন, মনে হয় আমি দেখতে পাচ্ছি স্ক্রিন। জি, দ্বিতীয় নিয়ম, আল্লাহর নামসমূহ আলামত ও গুণবাচক। হ্যাঁ, আলামত তাহলে হিসেবে আল্লাহর নামগুলো কি? আলাম ও আওসাফ, এটা আগেই বললাম। আলাম মানে নাম, যে কোনো একটা নাম, নামের অর্থ নাও থাকে, যেমন ঢাকা, এর কোনো অর্থ নেই, তাই না? বাংলাদেশ, এর কোনো অর্থ নেই। আম জাম কাঁঠালের কোনো অর্থ নেই। একজন লোকের নাম সালেহ, এর কোনো অর্থ নেই, কারণ সালেহ মানুষ হয়তো পড়বে, যেমন আমাদের বাংলাদেশের অনেকগুলো তাওগুদের নাম ছিল মুজিবুর রহমান, অথচ এর কোনো অর্থ নেই, নাম নাম। যার নাম মুজিবুর রহমান সে জানো না তার নাম মুজিবুর রহমান। কি বলবো? আলামত হিসেবে এগুলো আল্লাহর সত্তাকে নির্দেশ করে, গুণবাচক হিসেবে এগুলো নির্দিষ্ট অর্থ নির্দেশ করে। হ্যাঁ, তাহলে একদিকে গুণ বুঝাচ্ছে, আরেকদিকে এগুলো আল্লাহর নামও। জি, প্রথম বিবেচনায় এগুলো সমার্থক, কারণ সবগুলো একই সত্তার দিকে ইঙ্গিত করে, আর তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দ্বিতীয় বিবেচনায় এগুলো পরস্পর পৃথক, কারণ প্রত্যেক নামের একটি বিশেষ অর্থ রয়েছে। সে একটু স্ক্রল করে উপরে উঠে যাও।
আমি তো পারবো না, কারণ আমি এখানে দেখতেই পাচ্ছি না, আমি কিছু দেখতেই পাচ্ছি না, আমার এখানে মোবাইলে শোই করতেছে না। আপনার কাছে লিঙ্কটা নাই? লিঙ্কটা আমি কি স্ক্রিন শেয়ার দিব স্যার? হ্যাঁ দেখেন, দিতে পারলে আপনার কাছে লিঙ্কটা আছে না, ফোন করে নাম্বারটা ওখানে কিছু জি আমি আলফা ওদের মতো বের লাগে। করে নিচ্ছি। জি। একটু সময় নেবেন, স্যার। জি। তাহলে আপনি বের করে থাকেন। আহমদ ভাই, ইবনুল কাইয়িম কি বলেছে যে আল্লাহর ইগুলো কয়টা? হ্যাঁ, এখন দেখতে পাচ্ছেন? আশর ভাই এখন কি নড়তেছে নাকি? জি জি হ্যাঁ এখন নড়তেছে স্যার। ও তাহলে বুঝতে পারছি, আমি মোবাইল থেকে বুঝতে পারছি। খালাস, এখন সমস্যা নেই, পেয়ে গেছি আমি। জি তাহলে বলেন। রহমান, হ্যাঁ 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 বলেন। দ্বিতীয় বিবেচনায় এগুলো পরস্পর পৃথক। জি, এগুলো পরস্পর দ্বিতীয় বিবেচনা, এগুলো পরস্পর পৃথক, কারণ প্রত্যেক নামের একটি বিশেষ অর্থ রয়েছে। যেমন আল হাই, আল কাইয়ুম, আল আল আজিজ, আল সামিউ, আল বাসিরু, আর সামিউ, আল বাসিরু, আর রহমান আর রাহিম। আচ্ছা আর রহমান, আর রাহিমু, জি তো আল আজিজু, আল হাকিমু, এগুলো একই সত্তার নাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে আল হাইয়ু অর্থাৎ জীবিত এর অর্থ আল কাইয়ুম অর্থাৎ পরিজ্ঞাত থেকে ভিন্ন, আর আল আল আলিমু এর অর্থ আল আল কাদিরু সর্বশক্তিমান থেকে ভিন্ন। এভাবে এভাবে প্রতিটি নামের নিজস্ব অর্থ রয়েছে। এগুলো নাম এবং গুণ উভয়, সেগুলো নাম এবং গুণ উভয়। এটি বলার কারণ কি? কারণ প্রথমত কোরআনের দলিল, যেমন আল্লাহ তাআলার বাণী ওয়াহুয়াল গফুরুর রহিম। হ্যাঁ দেখেন, আর ওয়াহুয়াল গফুরুর রাহিম, যে তিনি গফুর এবং রাহিম, বলতে পারেন দুটো একই নাম। গফুর মানে কি তিনি ক্ষমাশীল, রাহিম মানে তিনি রহমশীল, তাই না? ওয়াহুয়াল গফুর রাহিম, যেটা বলতে পারে যে সবই আল্লাহ, চলো সব আল্লাহ, কারণ বেদেরা কিন্তু আল্লাহকে কাজ এবং গুণ থেকে আলাদা করে। সমস্ত ধর্মের, ইসলাম ছাড়া বা আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া সব, মানে যত বেদাতি আছে, যত খ্রিস্টান আছে, যত হিন্দু আছে, সব এক পাল্লায়, যে তারা আল্লাহকে বা সৃষ্টিকর্তাকে কোনো কাজ এবং গুণ দেয় না। বুঝতে পারছেন? তো এরা বলতে পারে যে আল গাফুর আর রাহিম একই কথা, কিন্তু এরপরে আয়াতে দেখেন আল্লাহ কি বলছে। এরপর আরেকটা বলা হচ্ছে রাব্বুকাল গাফুরুর যুর রাহমাতি, আর আপনার রব ক্ষমাশীল দয়াময় সত্তা। দেখেন, ওয়াহুয়ার গাফুর, তিনি হলেন ক্ষমাশীল, যু রহমা, যিনি রহমতের অধিকারী। তাহলে এখানে বোঝা গেল যে রাহমাতা হলো গাফুরের একটা আলাদা গুণ। ওয়ারাব্বুকা, তোমার প্রভু গফুর, তিনি ক্ষমাশীল, যু রহমা, যে রহমতের মালিক, রহমতওয়ালা। তাহলে দেখা গেল যে গফুর আলাদা, রহমান আলাদা। বলতে পারো রহমান রাহিম এক, তাই না? একই। কিন্তু এখানে এসে দেখা যাচ্ছে যে গফুর আলাদা এবং গফুরের কি রহমত আলাদা, যে একটা আলাদা একটা গুণ। বাংলা বলেন। আর আপনার রব ক্ষমাশীল দয়াময় সত্তা। দ্বিতীয় আয়াতে প্রমাণ হয় যে রাহিমু, দয়ালু সেই সত্তা যিনি দয়ার গুণে গুণান্বিত। তাহলে আমরা কেন বললাম যে আল্লাহর নামগুলো একদিকে হলো নাম, আরেকদিকে হলো গুণ? এক নম্বর, কোরআনে আল্লাহ এইভাবে বলেছেন যে তিনি নিজেকে নামও বলেছেন, আবার সেই নামগুলোকে আবার গুণ ভাবেও বলেছেন। যেমন যু রহমত, রহমতের অধিকারী, আমি ভালোবাসার অধিকারী, আমি ক্ষমার মালিক, এটা একটা গুণ না? আমি ক্ষমাশীল একটা নাম হতে পারে, কিন্তু যখন বলবেন যে আমি ক্ষমা
আর অধিকারী, তাহলে বলুন একটা এক্সট্রা গুণ। যুক্তি, কারণ কোন নাম গুণের বাস্তবতা ছাড়া হতে পারে না। ভালো করে বলুন, কারণ কোন নাম গুণের কারণ কোন বাস্তবতা নাম ছাড়া গুণের হতে পারে না। বাস্তবতা হতে পারে না। যেমন সামিউ, তার শ্রোতা বলতে এমন সত্তা বোঝায় যার শ্রবণ ক্ষমতা আছে। আর বাসির, দ্রষ্টা বলতে এমন সত্তা বোঝায় যার দৃষ্টিশক্তি আছে। তো এটি এতটাই স্পষ্ট যে এর জন্য প্রমাণের প্রয়োজন নেই। এতে স্পষ্ট হলো যে সকল ব্যক্তি আল্লাহর নামগুলো থেকে গুণাবলী অস্বীকার করে তারা পথভ্রষ্ট। যেমন আহলে তাতিল, যারা বলে যে আল্লাহ সামিউ, শ্রোতা হলেও তিনি শুনেন না, বাসিরু হলেও তিনি দেখেন না, আজিজু পরাক্রমশালী হলেও তিনি পরাক্রমশালী নন, ইত্যাদি। জানেন এটা কিন্তু এর কারণ আমাদের দেশের হানাফিদের বিখ্যাত আকীদা, সামিউন বিলা সামিউন ওয়া বাসীরুন বিলা বাসার। এরা একেবারে বাচ্চাদেরকে মুখস্থ করে এটা, এই কথাটাই। তারা এর কারণ হিসেবে বলে যে গুণাবলী প্রমাণ করলে বহু প্রাচীন, অর্থাৎ বহু সত্তা হওয়ার প্রয়োজন। কিন্তু দেখছেন এই যুক্তি বেদাতিদের অসাধারণ। বেদাতিদের শব্দগুলো কি, মানে আরবিতে যদি বেদাতিদের অবস্থাগুলো পড়েন তাহলে মাথা খারাপ হয়ে যাবে। কি কি শব্দ তারা ব্যবহার করে বলে? হ্যাঁ, তাআদ্দুদুল কুদামা। তাআদ্দুদুল কুদামা মানে কাদিম, আল্লাহকে তারা আল্লাহ বলেন না, তাদের ভূমি হলো কি কাদিম। তারা যে মানতিক পড়ায়, তাই না? যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, মানতিক, যে ওইগুলো প্রতি ক্লাসে পড়ায় তারা, এখন পর্যন্ত তাদের সিলেবাসে, প্রত্যেক মাদ্রাসার সিলেবাস আছে, এখানে এই শব্দটা লেখা আছে যে কাদিম। এবং তাদের কাছে যে ইমানের স্তরগুলো, সেগুলো শুনে মাথা খারাপ হয়ে যাবে। শ্রুতি ও বুদ্ধি উভয়ই এখানে আমার একটা ভুল আছে। শ্রুতি ও বুদ্ধি উভয়টি, এখানে একটা ভুল আছে, দ্বারা এই যুক্তির অসারতা প্রমাণিত হবে। তো এখানে লেখা একটু তার ঢুকে গেছে না, দাগ দিয়ে রাখেন। মানে আমি কিভাবে এখন এটাকে ই করে মার্ক করে রাখবো। এখানে পাচ্ছি না যে এখানে মার্ক দিয়ে রাখতে। আচ্ছা, اختيار كنت বললাম না, এটাকে কিভাবে মার্ক করে রাখবো। আচ্ছা, তাহলে একটু খেয়াল রেখেন তো এটা কিভাবে করা যেতে পারে। আমি এখানে বলতে পারছি না। ও পেরেছি দাঁড়ান। আগে সিলেক্ট করতে হবে সেই টেক্সটটা। এখন ক্লিক করে হ্যাঁ, তাহলে এটা শ্রুতি। শ্রুতি মানে কি? লেখক বারবার বলবেন, শ্রুতি হলো কোরআন এবং হাদিসের মানে শব্দকে শ্রুতি বলা হয়। মানে সামিয়াত, এগুলো এখানে মানে তাদের মানসিক শব্দ ইউজ করা হয়েছে। তারা বলে সামিয়াত যা শোনা হয়েছে, আর আকলিয়াত হলো যা মানুষ আকল দিয়ে বের করে, বাজে বাজে শব্দ, বুঝতে পারছেন? সামিয়াত মানে কি? কোরআন হাদিস হলো সামিয়াত, আর আকলিয়াত হলো বুদ্ধি। এরা বলে আকল একটা জিনিস আর আল্লাহর জ্ঞান আর বুদ্ধি। আল্লাহ যা আদেশ করেছেন সব আমাদেরকে আকল দিয়ে বুঝতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে বুঝার জন্য দিচ্ছেন। অর্থাৎ আকল যা বোঝা যাবে না তাও স্বীকার করতে হবে, কারণ আল্লাহ আমাদেরকে আকল তৈরি করছেন বোঝার জন্য। দেখেন যুক্তি, বুঝতে পারছেন তাদের যুক্তিটা? এই জন্য এরা নাম দিছে সামিয়াত, শোনা। মানে কোরআন এবং হাদিসের বাণী হলো তাদের কাছে সামিয়াত, আর আকলিয়াত হলো যে মানুষের বুদ্ধি দিয়ে এগুলো বের করতে পারে। জি বলুন। এইসব উদ্ভট চিন্তা মানে কার মাথা দিয়ে প্রথম শুরু হয়েছে? হ্যাঁ, এটা মুতাজিলাদের কাছ থেকে আসে। আসলে আশাইরিরা জন্ম নেয় মুতাজিলীদের বিরোধিতা করতে, যে ওদের এগুলো আসলে ইউনানি দর্শন থেকে আসে। আচ্ছা আচ্ছা। গ্রিক দর্শন থেকে এগুলো যখন ওই আব্বাসীয় খেলাফতরা অনেক মানে অনারবদের বিদ্যা আরবিতে অনুবাদ করে, তখন এগুলো চলা শুরু হয় আর কোরআন হাদিসে ঢুকে গেছে। এখন এগুলো তো এগুলো হলো এখন আমাদের দেশের আলেমদের মানে এলেম।
আচ্ছা, শ্রুতি আল্লাহ তাআলা বহুগুণের মাধ্যমে নিজেকে বর্ণনা করেছেন, অথচ তিনি একক। যেমন আল্লাহ তাআলার বাণী, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ। বলেন এখানে কি বলছে তাহলে? এখন বলতেছে যে একটি সত্তার যদি একাধিক গুণ থাকে তাহলে সত্তা একাধিক হয়ে যায় না। যেমন আল্লাহ নিজে বলছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর গ্রেফট অনেক শক্ত। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, তিনি শুরু করেন এবং ফিরাতে শুরু ওয়াল গফুরুল ওয়াদুদ, তিনি গফুর ওয়াদুদ যুল আরশিল মাজিদ। এতগুলো আল্লাহর গুণ, তাহলে আল্লাহ কি হিন্দি থেকে আমাকে অনেকগুলো করে বোঝাচ্ছে? না, এগুলো আল্লাহ একই সত্তার বহু গুণ। পরের নিশ্চয়ই আপনার রবের আঘাত ভীষণ কঠিন। তিনি শুরু করেন এবং পুনরায় সৃষ্টি করবেন, আর তিনি পরম ক্ষমাশীল, পরম প্রিয়। তিনি সম্মানিত আরশের অধিকারী। তিনি যা ইচ্ছা করেন তাই বাস্তবায়িত করেন। সে এই নিচের তাহলে বোঝা গেল- কিবোর্ডটা একটু ওই উপরে উপরে সে ওই টিক চিহ্নটা দিয়ে দেন, তাহলে মনে হয় শুনবে। উপরে উপরে যে হচ্ছে চিন্তা টিক চিহ্নটা একটু চাপ দেন ওই যেখানে। কি দিব বুঝলাম না। উপরে এসে একটা টিক চিহ্ন আছে না, ওইখানে ট্যাপ করেন, প্রেস করেন, ট্যাপ করার পরে প্রেস করার পরে তাহলে এটা কি আছে? না, না, আপনি আপনি মানে আপনি দেখতেছেন এখন তো ঠিক আছে, করতে এখন ঠিক আছে যে এখন কিটা আসছিল তো ওই জন্য কিবোর্ডটা আসছিল। আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, এরপর বলছে যে তিনি যা ইচ্ছা তাই বাস্তবিত করেন। এছাড়াও সাব্বাহিল سبح اسم ربك الأعلى سبح اسم ربك الأعلى الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى। আপনার পরম মহিমাময় মহিয়ান রবের নাম পবিত্র করুন, যিনি সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন, যিনি পরিমাপ নির্ধারণ করেছেন এবং পথ নির্দেশনা দিয়েছেন। তিনি চারণভূমি উৎপন্ন করেছেন, অতঃপর সেটাকে শুকনো কালো আবর্জনা বানিয়ে দিয়েছেন। এই আয়াতে বহু এখানে দেখেন আল্লাহ নিজেকে কি বলছেন, কি যে তিনি এটা করেন, তিনি এটা করেন, তিনি এটা করেন, এগুলো বোঝা যায় যে আল্লাহর কাজ। তিনি এই আয়াতে বহু গুণবাচক নাম এসেছে একটি সত্তার জন্য, অথচ এতে বহু প্রাচীন প্রমাণিত হয় না। বহু প্রাচীন বুঝতেছেন কি? বহু প্রাচীন মানে আল্লাহ, এদের ফিলোসফি ভাষায় আল্লাহকে বলা হয় প্রাচীন। ওই জন্য লেখক ওই ভাষাগুলি এখানে ব্যবহার করেছেন। আচ্ছা আচ্ছা, বহু প্রাচীন মানে আল্লাহ মানে যে কাদিম যে বলতেছে সেটা। হ্যাঁ হ্যাঁ, কাদিম। ওরা বলে কাদিম মানে আল্লাহ, আল্লাহ বলবেন, ওরা বলে কাদিম। তাহলে মানে আল্লাহর নাম ব্যবহার করাতে সমস্যা কি? এখানে এরা বোঝাতে চায় যে মানুষকে আগে মানে মানবীয় গুণ বুঝাতে হবে, এরপরে ধর্মে আনতে হবে। উদ্ভট জিনিস। সবার আগে মানুষত্ব। হ্যাঁ, এই জন্য আচ্ছা। মুবতাদিরা কখনোই ইসলাম বুঝতে পারবে না, মুবতাদিরা কখনোই কোরআন হাদিস বুঝতে পারবে না। কারণ তাদের মাঝে তাদের তাদের ইমানের প্রথম স্তর কি জানেন? প্রথম স্তর হলো অস্বীকার করা। মানে কি? আগে নজর, আগে সারা দুনিয়াতে দেখবে, দেখে চিন্তা করবে যে এই মহাবিশ্ব সৃষ্টি ছাড়া হতে পারে? হতে পারে না। তারা আগে দার্শনিক হতে হবে, তাদের মতে আগে ইসলামিক চিন্তাবিদ হতে হবে যে এই এত কিছু, এগুলোর কোনো একটা সৃষ্টি আছে, এগুলোর কোনো একটা সৃষ্টি আছে, এটাকে আগে বুঝতে হবে। এটা হলো ইমানের প্রথম স্তর। এরপরে এসে আল্লাহকে ইমান নিয়ে আসবে, বলবে কেউ নাই এখানে। এরপরে এই সমস্ত উদ্ভট চিন্তা তাদের। বলেন, এটা তো আমিও মনে করতাম বা করি। কয়েকদিন আগে আমিও তাই বলছি যে ডিটেল পরে বলি। আচ্ছা, বুদ্ধি কারণ গুণাবলীর সত্তা থেকে পৃথক কোনো বস্তু নয়, বরং তা সত্তার সাথে বিদ্যমান। কারণ গুণাবলীর সত্তা থেকে পৃথক কোনো বস্তু নয়, বরং তা সত্তার সাথে বিদ্যমান। প্রত্যেক বিদ্যমান সত্তার কিছু গুণ থাকে,
যেমন অস্তিত্ব থাকা, নিজে বিদ্যমান থাকা, অন্যের উপর নির্ভরশীল না হওয়া ইত্যাদি। এতে আরো প্রমাণিত হয় যে আল্লাহরু কাল বা সময় আল্লাহর নাম নয়, কারণ এটি একটি অচল শব্দ যার মধ্যে কোনো গুণগত অর্থ নেই। এটি সময় বা কালের নাম। দেখছেন? হ্যাঁ, তার আল্লাহ রাব্বুল দাহার আল্লাহর নাম না। এবার এখানে লেখক আনতেছেন আল্লাহর যতগুলো নাম আছে সব নামের ভিতরে একটা গুণ। আল্লাহর এমন কোন নাম নাই গুণ ছাড়া। এমন কোন নাম নাই যেখানে গুণ নাই। এটার প্রমাণ হিসেবে দেখাচ্ছে যে আল্লাহ নিজেকে দাহার বলতেছেন, কিন্তু আল্লাহর সেটা নাম না। এটা যুক্তিতে বোঝাচ্ছেন যে দাহার আল্লাহর নাম হলে এখানে গুণ থাকতো, যদি আল্লাহ নিজেকে দাহার বলতেন। কেন তা উত্তর শুনেন। এটি একটি অর্থ শব্দ যার মধ্যে কোনো গুণগত অর্থ নেই। এটি সময় বা কালের নাম। আল্লাহ পুনরুত্থানে অবিশ্বাসীদের সম্পর্কে বলেন, ওয়াকালু মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা ইউহলিকুনা ইল্লাদ দাহরু। আমাদের জীবন তো কেবল এই দুনিয়ার জীবনই। আমরা কখনো মরি, কখনো জন্মাই। আমাদের ধ্বংস করে দেয় শুধু কালের প্রবাহ। সে একটু স্কুল দেন, একটা রুটি দেন, সে একটু পার্সেল। স্কুল দেন। জি। এখানে অবিশ্বাসীরা দিন রাতের পরিবর্তনকে আদ-দাহরু বলে উল্লেখ করেছে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইউযিনি ইবনে আদম ইবনু আদম ইয়াসুব্বু ইয়াসুব্বুদ দাহার দাহর ওয়া আনা দাহরু বিয়াদিয়াল আমরু 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 উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আল্লাহর বাণী, আদম সন্তান আমাকে কষ্ট দেয়, সে সময়কে গালি দেয়, অথচ আমি কাল। আমার হাতেই সমস্ত বিষয়ের নিয়ন্ত্রণ। আমি দিন ও রাতের পরিবর্তন ঘটাই। তাহলে দাহার আল্লাহর নাম না, এটাই বোঝাচ্ছেন। দাহার যে আল্লাহর নাম না, অথচ আল্লাহ নিজেকে দাহার বলেছেন, এটার রহস্য কি? এটা এখানে লেখকের আলোচনার বিষয়। আচ্ছা, তো কারণ যারা সময়কে গালি দেয় তারা সেই সময়কে বোঝায় যা ঘটনাবলীর স্থল, তারা আল্লাহকে বোঝায় না। সুতরাং আনা দাহরু, আমি কাল এর অর্থ হলো যা তিনি ব্যাখ্যা করেছেন। বিয়াদিয়াল আমরু উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। উকাল্লিবুল লাইলা ওয়ান নাহার। আমার হাতেই সমস্ত বিষয়ের নিয়ন্ত্রণ। আমি দিন ও রাতের পরিবর্তন ঘটাই। তিনি কাল এবং তার অন্তর্ভুক্ত সবকিছুর স্রষ্টা। তিনি সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে তিনি দিন ও রাতের পরিবর্তন ঘটান, আর দিন রাতই হলো কাল। আর এটা অসম্ভব যে পরিবর্তনকারী আল মুকাল্লিবু নিজেই পরিবর্তিত। মুকাল্লাব। এখানে লেখক বলছেন যে মুকাল্লিব যে পরিবর্তন করে, আর যে পরিবর্তন হয় মুকাল্লাব। জবর হলে পরিবর্তন নিজে হয়, আর জের হলে পরিবর্তন করে। যে পরিবর্তন করে সে নিজেই পরিবর্তন হয়, ব্যাপারটা এমন হতে পারে না। আল্লাহ বলছে আনা যার উকাল্লিব, আমি পরিবর্তন করি। তাহলে বোঝা গেল যে আল্লাহ সময় না, কারণ আল্লাহ সময়কে পরিবর্তন করেন।
এ থেকে পরিষ্কার হলো যে এই হাদিসে আল্লাহর দ্বারা আল্লাহকে বোঝানো হয়নি। আহ, কিন্তু তারা কি তারা আল্লাহকে কি আল্লাহ তারা আল্লাহকে বুঝাচ্ছে বা তারা সেটাই বলছে সে না না না, তারা আল্লাহকে বোঝায় নাই, ওই বোঝে নাই। আর দাহার এক নম্বর হলো যে তো এক নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের এর নাম দাহার না। এখন এটাই তিনি লেখক যুক্তি দিয়ে বোঝালেন যে আল্লাহর নাম দাহার না। এর এখানে অনেকগুলো জিনিস এখানে আহ, 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 লেখক বললেন। তো অনেক জিনিস এখানে লেখক বললেন যে আল্লাহর নাম দাহার না। এই জন্যই সময়কে গালি দিতে আল্লাহ না করেছেন যে সময়কে গালি দিও না, কারণ সময়কে আমি পরিবর্তন করি। তো এখানে আরবি ভাষায় বিভিন্ন জিনিস দিয়ে লেখক বুঝালেন যে আল্লাহর নাম যে দাহার না, অথচ আল্লাহ নিজে বলছে যে আনার দাহার, এর আমি হলো সময়। এর মানে হলো যে সময়কে আমি পরিবর্তন করি। সময়টা হলো, সময় পরিবর্তন করা আল্লাহর একটা গুণ, কিন্তু এটা আল্লাহর নাম না। আরেকটা মৌলিক কায়দা বলে দেখি, এটা নোট করে রাখেন যে যেহেতু আজকের আলোচনাগুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু আমরা জানি যে ভাইরা মানে হয়তো বুঝতে এটাকে অনেক তারা বোর ফিল করে, কিন্তু এটা যে বুঝতে পারলো সে মহা জ্ঞান পেল। আর আমি আবার আপনাদেরকে বলতেছি যে আমি জীবনে আজ থেকে প্রায় আমার মনে হয় তখন আব্দুল্লাহর জন্ম, না আব্দুল্লাহর জন্ম পরে। তো আমি প্রথম যখন আমরা উস্তাদ আব্দুর রহমান আফজালের কাছে এই 10টা কিতাবটা পড়ি, তখন আমার মনে হচ্ছে জীবনে হয়তো এর চেয়ে আর ভালো কিছু পাইনি। তো শায়খ আবার মানে 12 বছর পরে আবার আজকে মানে 2 দিন এই সপ্তাহে আবার এই কিতাব শুরু করছে। তো আলেমরা এই কিতাবগুলো ঘুরে ফিরে পড়ায়, কারণ জ্ঞান এইখানেই। এখানে হলো মানুষের সফলতা, যে আল্লাহকে চেনা। তো বলছি যে যে এখানে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি সময় সময়কে পরিবর্তন করি, তাহলে বলতে পারেন যে এটা তাহলে আল্লাহর নাম। ভালো করে বোঝার চেষ্টা করেন। অথচ আমাদের একটা মূল নীতি আছে, যে নীতিটা হলো সর্বত্র প্রয়োগযোগ্য। সেটা কি? যে আল্লাহর প্রত্যেক নাম থেকে গুণ পাওয়া যায়, প্রত্যেক গুণ থেকে নাম পাওয়া যায় না। তো সময়টা হলো আল্লাহর একটা পরিবর্তন, মানে আল্লাহর একটা গুণ যে তিনি সময়কে পরিবর্তন করে। তো এই গুণ থেকে আমরা আল্লাহর নামকে দাহার বলতে পারি না। এই জন্য বলতে পারো না যে দাহার এটা করো, হে সময় এটা করো, হে সময় এটা করো, বা আব্দুল দাহার নাম রাখা ঠিক না। তাহলে বলবেন যে আল্লাহ তাআলা দাহারকে, সময়কে গালি দিতে আল্লাহ নিষেধ কেন করেছেন? যেহেতু সময়ের পরিবর্তন আল্লাহর হাতে, ওর নিজস্ব কোনো পাওয়ার নাই। এবং এইভাবেই সমস্ত, যেমন সূর্যকে গালি দেওয়া, চন্দ্রকে, শীতকে, গরমকে, শীত গ্রীষ্মকে আমরা কাল বৈশাখী বলি, বিভিন্ন রকম যে শব্দগুলো প্রয়োগ করি, এগুলো এই শব্দ থেকে কিয়াস করে আমরা নিতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক যেগুলোকে, এগুলোকে গালি দিলে আল্লাহকে গালি দেওয়া হয়, কারণ এদের কোনো নিজস্ব পাওয়ার নাই। ক্লিয়ার? হ্যালো। জি স্যার। এখানে একটা প্রথম জিনিস যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আমরা সুবহানাহু ওয়া তাআলা যে আমরা বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99টা নাম আছে, তাই না? হুম। এখন জি। আমরা যে 99টা নাম, আমরা কেউ যদি আমাদেরকে বলে যে খুঁজে বের করো কি কি হ্যাঁ। গুণ আছে আল্লাহ তাআলার নাম আছে, তাই না? আর এই হ্যাঁ। খুঁজতে গেলে আমাকে প্রথমে প্রিন্সিপালটা নিতে হবে যে এমন জিনিস যেটা আলামতও আছে আবার গুণও আছে। যে হ্যাঁ, দুইটা সেটা যদি হলো না নাম। থাকে তাহলে আল্লাহর নাম হিসেবে ওইটা সাব্যস্ত হবে না, না 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 না, এটা তাই না? এটা খোঁজার জিনিস না, এগুলো হয়তো মানে আল্লাহ যেটা বলেছেন, কিন্তু ওই বলা থেকে আমরা কিছু মূলনীতি বের করেছি, কিন্তু খুঁজে খুঁজে তো আল্লাহ নাম বের করতে পারবো না। আল্লাহ যেটা কি নিজেকে নাম বলেছেন, ওই নামগুলো আমরা মানে শরীয়তে খুঁজে খুঁজে পাবো। কিন্তু গুণগুলো আমরা নাম থেকে বের করি। গুণগুলো আমরা কি করি? নাম থেকে বের করি। এর অনেক প্রমাণ তার আছে। মানে সে কিন্তু তার নামগুলো মানে সে এই যে 99টা নাম এইটা হ্যাঁ, এটা গুণ না, কিন্তু কোরআনে এই কোরআনে 99 ধরেন গুণে যে আছে। এই যে 6666টা আয়াত আছে, এখান হ্যাঁ, থেকে কোন এই নামগুলো শব্দটা আসা। নাম হুম, হবে, আল্লাহ তাআলার নাম হ্যাঁ। হবে গুণবাচক নাম, হ্যাঁ? সেগুলো হ্যাঁ। কি আল্লাহ রাসূল হ্যাঁ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিছেন যে এই কারণে আমরা হ্যাঁ। জানি? হ্যাঁ। না না, এগুলো তো স্পষ্ট করা যে এগুলো আল্লাহর নাম, এগুলো কোরআনে আছে, হাদিসে আছে, স্পষ্ট হাদিসে আছে এই নামগুলো। কোরআনে আছে, হাদিসে আছে, নাম আছে, যেগুলো যে আল্লাহর নাম, এগুলো স্পষ্ট বলা আছে। তার মানে আপনার এই যে 99টা নাম আমরা বলছি এইটা হ্যাঁ। আহ, এমন না যে ধরেন কোথাও নাই কিন্তু আলেমরা গবেষণা করে না এই না না, আয়াত বুঝে বুঝে তখন এগুলো বের করছেন। না না না, গুণগুলো বুঝে বুঝে বের করছে, নামগুলো না।
আচ্ছা, গুণ বুঝে থাকলে গুণের সাথে তো নাম অবশ্যই নাম মানে নামগুলো থেকে যখন গুণগুলো বের করছেন, তার মানে প্রত্যেকটা নামের সাথে গুণটাকে যে গুণ যে মানে লাজেম থাকতেই হবে, ব্যাপারটা এরকম, তাই না? হ্যাঁ, থাকতে হবে, এরকম এরকম ব্যাপারটা। আচ্ছা, কিন্তু তাহলে প্রত্যেক গুণ থেকে নাম আসবে না। জি, প্রত্যেক গুণ থেকে যেমন নাম আসবে না, আল্লাহ, এইটাই হ্যাঁ, যে আল্লাহর গুণ হলো কি, আল্লাহ প্রতারণা করে, কি বলে যে আল্লাহর সাথে যারা যারা আছে ধোঁকা দেয়, আল্লাহ তাদেরকে ধোঁকা ধোঁকা দেন না, তাহলে আল্লাহ ধোঁকাবাজ না, তাই না? জি। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা একটু কষ্ট করে এই আলোচনায় থাকেন, এটা মহাজ্ঞানী আলোচনা। তো আমি তাহলে শেষ করতে চাচ্ছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ।